হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা? আর মাসুদটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এদিকে রাফি তখন থেকে সেই একটা চিন্তাই করছে, তাহলে কি আসলে রাফি কোনো ভুল জায়গায় এসেছে? হঠাৎ করে রিয়াজ দৌড়ে এসে বলল, দেখো আমাদের বাসায় কে এসেছে। রাফি বলল, কে এসেছে? রিয়াজ বলল, আমার দাদা দাদি এসেছে, তাই তো তোমাকে আগে বলতে আসলাম। রিয়াজের মুখে এমন কথা শুনে রাফি আরো ভীষণ চিন্তিত হয়ে পড়ল, কারণ সে যদি রিয়াজের দাদা দাদি হয়, তার মানে তো রাফিরও মা বাবা। তারপর রিয়াজ জোর করেই আমাকে তাদের সামনে নিয়ে গেল। আমাকে দেখে রোদেলা বলল, বাবা মা এই যে ইনি রিয়াজকে আবার আমাদের কাছে ফিরিয়ে এনেছে। তারপর রাফি পিছন পাশ ফিরে দেখে এ আর অন্য কেউ না, এটা তার আসল বাবা মা। সেই 8 বছর আগেরই চেহারা, সেই আগের মতোই তার বাবা মার মুখের ছবিটা আবারও তার সামনে ভেসে আসলো। কিন্তু আজ রাফিকে সেই 8 বছর আগের চেহারার সাথে নেই কোনো মিল। তখনই তার একটা কথা মনে পড়ে যে শফিক চাচা কেমন করে তাকে চিনছিল আর বলছিল, এই তুমি সেই রাফি না যে কিনা 8 বছর আগে ধর্ষণ করার মামলায় জেলে গিয়েছিলে। এসব ভাবতেই রাফির বাবা রাফিকে বলল, তুমি তাহলে আমাদের নাতিকে ফিরিয়ে এনেছো। রাফি নিশ্চুপ। রাফির বাবা বলল, তোমার নাম কি? রিয়াজ বলল, দাদু ওনার নাম রাফি। এ কথা শুনে রাফির বাবা মা হঠাৎ করে চমকে উঠল। তখনই রোদেলা বলল, উনি যদি রিয়াজকে না নিয়ে আসতো তাহলে কি যে হতো। তারপর রাফির মা রোদেলাকে এমন এক প্রশ্ন করলো যা শুনে রাফি সহ সবাই অবাক হয়ে গেল। রাফির মা বলে ওঠে, তোমার নামটা শুনে আমার ছেলের কথা মনে পড়ে গেল। রোদেলা বলল, ছেলে মানে কার ছেলে? আপনার মা? তখনই রাফির বাবা বলে উঠে, আরে এসব তুমি কি বলছো? আমাদের আবার অন্য ছেলে কোথা থেকে আসবে? হৃদয় তো আমাদের একমাত্র ছেলে। রোদেলা বলল, হ্যাঁ মা, হৃদয় তো আমাকে সেই কথাই বলছে, আর আপনারাও। রাফির মা বলল, ও হ্যাঁ তাই তো, এমনি মনে ভুল করে বলে ফেলছি। রোদেলা বলল, হ্যাঁ মা, হতে পারে, অনেক রাস্তা জার্নি করে এসেছেন। যদি ভালো লাগে একটা লাইক দেওয়া যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।